আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কন্টেন্টে। আরও একবার আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে তথ্যটি নিয়ে এসেছি সেটি মোস্ট ইম্পর্টেন্ট অন্যান্য তথ্যগুলোর মতো, কেননা এই চ্যানেলে আমি আপনাদের জন্য অথেন্টিক ইনফরমেশনগুলো নিয়ে আসি। আজকে আপনাদের সামনে আমি এসেছি যারা দুবাইয়ে প্রবাসী হিসেবে আছেন তাদের লেবার ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে। যারা দুবাইয়ে লেবার ভিসা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, গোপন সূত্রে জানা গিয়েছে যে বর্তমানে অনেকেরই লেবার ভিসা হচ্ছে, তবে কিছু মানুষের এই ভিসা হচ্ছে না। এর কারণ হিসেবে জানা গিয়েছে যারা কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট শো করতে পারছে না তাদের এই লেবার ভিসা হচ্ছে না, তবে যারা পূর্বের কাজে সার্টিফিকেট দিতে সক্ষম হচ্ছে তাদের ভিসা হচ্ছে। যে পেশায় আপনি ভিসা লাগাতে চাচ্ছেন সে পেশায় যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একটা বেশি। তবে মনে রাখবেন, আজকে জমা দিলে কালকেই ভিসা হয়ে যাবে এমনটা নয়। এই ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন, কেননা আমাদের আশেপাশে অনেক দরবেশ বাবা ঘোরাঘুরি করছে, যারা কিনা আপনাদেরকে বলবে আজকে পাসপোর্ট জমা দিলে কালকে ভিসা আপনার পকেটে চলে আসবে কিংবা আপনার হাতে চলে আসবে, আর পরবর্তীতে আপনারা ধোঁকা খেয়ে বোকার স্বর্গে চলে যাবেন। এক্ষেত্রে আপনারা মনে রাখবেন, ভিসা পেতে কখনো মেইন পাসপোর্ট জমা দিতে হয় না, শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি জমা দিলে ভিসা পাওয়া যায়। অরিজিনাল পাসপোর্ট আপনারা কখনো কারো হাতে দিবেন না, অবশ্যই এটা মনে রাখবেন, অরিজিনাল পাসপোর্ট কখনো কারো হাতে দিবেন না। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিসা ইস্যু করার সময় অবশ্যই একটি কাজের সার্টিফিকেট দিবেন, অর্থাৎ যে কাজে আপনি দক্ষ সেই কাজের একটি সনদ অবশ্যই আপনি সাবমিট করবেন আপনার পাসপোর্টের সাথে, তাহলে আপনার ভিসাটি পেতে সহজ হবে। আর যারা হাই ক্লাস জবে ভিসা লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাবমিট করবেন। মনে রাখবেন, বর্তমানে যারাই এই পদ্ধতিতে ভিসা ইস্যু করছেন তারা শতভাগ ভিসা পাচ্ছেন, বাকিটা রিজিকের বিষয়। আপনাদের জন্য আজকে আমি আরও একটি তথ্য সংগ্রহ করেছি যেটি আমার কাছে এসেছে। সেটি হচ্ছে, যে ভিসা সমস্যা হচ্ছে, এখন সমস্যা সৃষ্টি হয়েছে, ভিসা সমস্যা সমাধানে ক্যাম্পেইন শুরু করেছে দুবাই সরকার। এই প্রকল্পটি হাতে নিয়েছে কেননা যাতে এই যে সমস্যা চলতেছে ভিসা নিয়ে সেটা সমাধান করা যায়। ভিসা ও পারমিটের জন্য ভোগান্তিতে পড়তে সংকট সমাধানের জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছে। বিশেষ করে মেয়াদ ও অনুমোদন শেষ হয়ে যাওয়ার পরও যারা দুবাই বসবাস করছেন তারা এ সময় ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন। এমনকি 1 দিন থেকে 10 বছর মেয়াদ শেষ হয়ে যাওয়া ভিসা নিয়ে দুবাইতে বাস করছেন যারা, তাদেরও এই সুযোগ দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভিসা সমস্যা সমাধানে আর্থিক হেল্পের পাশাপাশি পরিচয় গোপন রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। তাই এটা হচ্ছে একদম বিরাট একটা সুযোগ এবং নিউজ ছিল আজকে। এটি অবশ্যই আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যের একটা উপকার হয়। আজকের ইনফরমেশনটি পেয়ে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে কিংবা উপকৃত হন তাহলে অন্যের কল্যাণের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অথেন্টিক ইনফরমেশনের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ইনফরমেশন জানতে চাইলে নিচে কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু জানার না থাকলেও একটি সুন্দর কমেন্টের আশা করছি, এটি আমাকে অনুপ্রাণিত করে। সো আজকের মতো এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।